আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আজকে আমি লাইভে আসলাম বাংলাদেশের দেশবরেণ্য আলেমে দ্বীন 116 জন আলেমের বিরুদ্ধে গণ কমিশন নামে সংগঠন এবং আমাদের গাদানি একটা সংগঠন আছে, এর প্ররোচনায় আজকে দেশবরেণ্য আলেমে দ্বীনদের নিয়ে যে মস্করা শুরু করেছেন। একটা শান্ত বাংলাদেশ চলতেছে, অশান্ত করার জন্য আজকে আলেম সমাজের বিরুদ্ধে যেই তারা বিভিন্ন ধর্মের উস্কানিতে, বিশেষ করে ইসকনের উস্কানিতে আজকে আমাদের দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র রুখে দাঁড়াচ্ছে। বিশেষ করে গণ কমিশনের নামে যে সংগঠনের মধ্যে যে ব্যক্তিগুলো আছে, আমরা দেখতেছি এক এক ব্যক্তির ইতিহাস ঘাটলে দেখা যায়, যিনি সভাপতি হয়েছেন, যাকে চেয়ারম্যান বলা হয়, আমাদের মানিক সাহেব, সাবেক বিচারপতি। ওনার কুকীর্তির কথা সবাই জানে, বিশেষ করে ঘুষ লেনদেনের কথা সবাই জানে। বিশেষ করে কিছুদিন আগে দেখলাম ওনাকে বিদেশের জমিনের রাস্তার মধ্যে অনেক ভাইয়েরা থাপড়াইতে লাগলো, চেহারা দিয়ে ভালোভাবে ওদের চেহারার মধ্যে ভালোভাবে মালিশ দিতে লাগলো। আর আমাদের ব্যারিস্টার তুহিন আফরোজ, যিনি সবাই এক নামে চিনে, যার চরিত্র সম্বন্ধে আমাদেরকে বলতে হয় না, ওনার মা নিজেই বলেছেন। ওনার মার সসম্পত্ত গ্রাস করলো এই বৃদ্ধ বয়সে ওনাকে ঘর থেকে বের করে দিল। বিশেষ করে ওনার রাতের মধ্যে বেগানা পুরুষের আনাগোনা, নিজের মায়ে শেষ পর্যায়ে এগুলো বলতে মাকে হুমকি দুমকি দিতে লাগলো। তো এরকম মহিলারা যদি, এরকম বিচারপতিরা যদি আলেমের ভুল ধরতে যায়, আস্তাগফিরুল্লাহ। এই গণ কমিশন এটা পারমিশন দিল কে? আমি জাহাঙ্গীর হুজুর বলতেছি, যারা এই কমিশন করেছেন, যত সদস্য এখানে আছে, তাদেরকে জরিপ চলা হোক, তাদের সম্পদের জরিপ চলা হোক এবং তাদের অর্থের জরিপ চলা হোক। কারণ আলেম সমাজ খুব শান্তিতে বাংলাদেশ চলতেছে। বিশেষ করে গত 2 বছর এই করোনাকালীন কত কষ্টের মাধ্যমে তাদের দিন কেটেছে, তবুও কোনো তরফ থেকে কোনো টাকা পয়সা আসে নাই। তবুও তারা নিজের সংসারকে চালিয়েছে, নিজের প্রতিষ্ঠানকে চালিয়েছে, নিজের পরিবার পরিজনকে চালিয়েছে। কিন্তু আলেম সমাজের নামে দুর্নীতি এবং উস্কানিমূলক বক্তব্যর কথা বলে আজকে যে আমাদের দুর্নীতি কমিশনের কাছে প্রায় 200 পৃষ্ঠা, প্রায় 2200 পৃষ্ঠার লেখা দিয়েছেন 116 জন আলেমের বিরুদ্ধে। আসলে জরিপ করে দেখতেছি, যারা গণ কমিশন করেছেন তাদের মধ্যে কয়জন হুজুর আছে, আমি চেহারায় দেখতেছি একজন হুজুরও নাই, সব হলো বাল। এবং তারা যে কত অদর্ব, দীর্ঘ 9 মাস পর্যন্ত বলে ওরা জরিপ চালিয়েছেন। এত জরিপের মধ্যে দেখতেছি একজনের নাম 2 বার, দেখতেছি উনার নাম উমর ফারুক, আর একজন দেখতেছি মতিউর রহমান মাদানি, উনি থাকেন ভারতে, অথচ মনে করছে উনি বাংলাদেশে আছে, অথচ বর্তমানে উনি সৌদি আরবে বসে বসে লাইভ দেয়, অথচ উনার নামও এখানে ঢুকাই দিছে। আর একজন অন্ধ মানুষ, ওনাকে তো দেখাও যায় না, উনি তো মারা গেছেন, উনার নামও দেখতেছি এখানে ঢুকাই দিছে। উনি আলেম সমাজের যে দুর্নীতি, টাকা পয়সার যে লেনদেন, এই যে আলেম সমাজের পিছনে যে খার মদদে, খার ইন্ধনে যে লেগে গেল, আমাদের প্রশ্ন। কারণ দেখতেছি আমাদের তুহিন আফরোজ, উনাকে তো মুফতি মুহাদ্দিস 4টা-3টা যে ফরমেশন গুলো দিলে মনে হয় ভালো হয়, উনি সবগুলোর পারফেক্ট। উনি 11-12 নম্বর আয়াতে আছে বলে অথচ সেখানে কিছু নাই। নফসের উপর যাকাত করবে, এরকম করবে বলি বলে, অথচ দেখতেছি উনি একজন বেগানা পুরুষের সাথে প্রায় 25 কোটি টাকার লেনদেন, ঘুষ লেনদেন
সেই জন্য তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত থেকে মাননীয় আইনমন্ত্রী সমন্বয় করে বহিষ্কার করেছেন। এরকম মহিলারাও আলেমের বিরুদ্ধে লাগে, আফসোসের বিষয়। বিশেষ করে আমাদের শাহরিয়া কবির, যিনি সবাইকে মুরগি কবির বলে, শাহরিয়া কবির জানা ঘাতক দালাল নির্মূল কমিটির উনি বলে কি সভাপতি নাকি ওই মুরগি কবির, অথচ আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন উনি পাকিস্তানের মধ্যে পাকিস্তানের যারা দোষর ছিল তাদেরকে মুরগি সাপ্লাই করত। ওনাকে আজকে বলা হয় কি নাম করে, ওনাকে বলা হয় আমাদের মুক্তিযুদ্ধের একজন অন্যতম ব্যক্তি, আফসোসের বিষয়। অথচ ওদের সম্পদ জরিপ করা হোক। বিশেষ করে উনি আলেমের পিছনে যে রাখলে 116 জন দেশবরেণ্য নায়েবে রাসূল যারা শান্তির বাণী সারা দুনিয়াকে শোনাচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে যে ওরা লেগে গেল, অথচ ইউনিফে 2000 কোটি টাকা নিয়ে গেল, তাদের কোনো পদক্ষেপ তারা এখানে সাসের মধ্যে আসে নাই, লিস্টির মধ্যে আসে নাই, অথচ হলমার্ক 4,500 কোটি টাকা নিয়ে গেল, ওদের কোনো নামের মধ্যে লিস্টির মধ্যে ওদের নাম আসে নাই, আফসোসের বিষয়। অথচ পিকে হালাদার হাজার কোটি টাকা নিয়ে, অথচ 4-5-6টা কত বড় 10 তলা 12 তলার বাড়ি, অথচ তাদের কোনো নাম এখানে আসে নাই, আফসোসের বিষয়। বড় বড় আমাদের বড় বড় যারা রাঘব বোয়াল আছে, বড় বড় যারা দেশের রাঘব বোয়াল আছে, তাদের গুলশান বনানীতে 10 তলা 22 তলা 20 তলা বাড়িঘর আছে, তাদের নাম এই লিস্টির মধ্যে নাই। অথচ শান্তিপ্রিয় যারা ইসলামের বাণী দিচ্ছে তাদের বিরুদ্ধে যে সম্পদের পাহাড় হয়ে গেছে এবং তাদের টাকা বিদেশে লেনদেন হচ্ছে, অথচ বিভিন্ন বিদেশের সুইস ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা যাদের পরে রইল, তাদের কোনো ছাড়ের মধ্যে তাদের কোনো নাম আসলো নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চায়, বাংলাদেশ যে শান্তি পরিবেশ চলতেছে, শান্তভাবে দেশটা চলতেছে, আলেম সমাজ মাঠে নামবে, তাদেরকে নিয়ে পুলিশে হেঁচড়াহেঁচি করবে, সারা দুনিয়া দেখবে আবার একটা শান্ত পরিবেশ হঠাৎ করে অশান্ত হয়ে যাবে। আমাদের বলে কি, আলেম সমাজের বলে কি টাকা আছে, তারা টাকাগুলো নিয়ে লেনদেনের আমাদের কি পায়সারা করতেছি বলে আমরা কি টাকার পাহাড় করে ফেলেছে আলেম সমাজ। আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয়। আলেম সমাজ আলহামদুলিল্লাহ, আলেম সমাজের কাছে টাকা হলে ওরা নবীর বাগান করবে, শত আলেম তৈরি করবে, নিজেদের আওলাদকে আলেম তৈরি করবে, এটাই তো নিয়ম। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো নায়েবে রাসূল কোনো আলেম শোনা যায় না নিজের মাকে ঘর থেকে বের হয়ে দিয়েছে, নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এগুলো যাদের মগজের মধ্যে পায়খানা প্রস্রাব করেছে, উচ্চবিলাসী যাদের লেখাপড়া আছে, যাদেরকে ডক্টর বলা হয়, এরকম ব্যক্তির মা বাপকে আমরা দেখতেছি বৃদ্ধাশ্রমে ঘুরতেছে। বড় আফসোসের বিষয়। বিশেষ করে যারা অতিরিক্ত জ্ঞানী হয়ে গেছে তাদের মা বাপ, তাদের ছেলে মেয়েদের হাতে মা বাপ অনেক কষ্ট পাচ্ছে। বড় আফসোসের বিষয়, আজকে যে 22 পৃষ্ঠার নথি যে দুর্নীতি কমিশনের কাছে দিয়ে আসলো 116 জন আলেমের বিরুদ্ধে, বড় আফসোসের বিষয়। এগুলো একটা সুন্দর পরিবেশ যে চলতেছে, আজকে কাদের ইন্ধনে যে গণ কমিশনের নামে এই কমিশনের পারমিশন কিনলে এত ব্যক্তি আজকে দীর্ঘ 20 বছর বলে তারা কাজ করছে, যে তাদের টাকাগুলো করতে আসতেছে, এত বড় সংগঠন চলতেছে কিভাবে, এগুলোর আমরা মাননীয় দুর্নীতি কমিশনকে অনুরোধ জানাচ্ছি, তাদেরকে যেন এক ব্যক্তিকে যেন টাকার সম্পদের এবং এগুলো টাকাগুলো কোত্থেকে আসে এগুলোর যেন জরিপ চালা হয়। এই সম্বন্ধে আমি মাননীয় দুর্নীতি কমিশন প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আজকে ইসলামের উস্কানি দিল কে, আদর্তে শেখাদেরকে। বড় আফসোসের বিষয় দেখতেছি আমাদের এই টাকলুমোরা, যিনি রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না, অথচ 190 জন মুসলমান এই বাংলাদেশে, 90% মুসলমান, অথচ রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না, সংসদে বিসমিল্লাহ থাকতে পারবে না। সাড়ের মধ্যে 116 জনের মধ্যে ওর নামটা কোথায় গেল? ও তো 190% মুসলমানকে এমন ভাবে উস্কাই দিল, তোর নামটা এখানে আসলো না কেন? বড় আফসোসের বিষয়। তসলিমা নাসরিন, যিনি ফরায়েজ নিয়ে আমার রসুলের
কোরআন সুন্নাহ নিয়ে যে মস্করা করেছে, ফরাইজ নিয়ে মস্করা করেছে, ওনার নাম কেন এখানে আসো না? হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, ওদের এক একজনে বলেছে আজানটা মনে হয় কুকুরের মতো লাগে, কুকুরের ডাকের মতো লাগে, এদের নাম কেন এই সাড়ে আসে নাই? ইসলামকে খাড়া উস্কাই দিল, অথচ কাদের নাম এখানে জড়াই দিল? বিশেষ করে দীর্ঘ 9 মাস পর্যন্ত বলো, ওরা দীর্ঘ 9 মাস পর্যন্ত জরিপ চালিয়ে 2200 পৃষ্ঠার একটা নথি তারা তৈরি করেছে। দীর্ঘ 9 মাস ওরা যে কত বড় অথর্ব দেখেন। এক আলেমের নাম দেখতেছি কেন 2 বার চলে এসেছে, অথচ ওরা কত বড় নাস্তিক বুদ্ধিজীবী দেখেন। ওনার নাম হলো ওমর ফারুক। ওমর ফারুকের নাম দেখতেছি 2 বার চলে এসেছে। আর একজন অন্ধ মানুষ, উনি মারা গেছে, উনার নামও দেখতেছি এখানে চলে এসেছে। আর একজন দেখতেছি মতিউর রহমান মাদানী, উনি তাকে বাড়াতে মনে করছে উনি। ওরা যে কত বড় মৃত্যুক প্রতারক, ওরা কারিন্দনে যেগুলো করতেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে তাদেরকে একটু দৃষ্টি দেওয়ার জন্য বলতেছি। একটা শান্ত সুন্দর পরিবেশ যে দেশে চলতেছে, আজকে যে এই পরিবেশকে যে নষ্ট করতেছে, এগুলোকে টাকার যোগানগুলোকে দিচ্ছে। আপনি একটু কোষ করে দেখেন। বিশেষ করে দীর্ঘ 2 বছর পর্যন্ত যে করোনা চলেছে, কোন আলেমকে যে ওরা কয় টাকা দিয়েছে, এই আলেমগুলো যে 3000 4000 টাকা মসজিদে বেতন চলতেছে, ওদের সংসারগুলো কিভাবে চলতেছে কোনোদিন খবর নিয়েছে কিনা এই গণ কমিশন? কত বড় মানবতা মানবিক কমিশন দেখেন। ওরা আমাদের দুর্নীতি খুঁজলো। আজকে দীর্ঘ 2 বছর যে করোনা চলেছে, অথচ আমরা যে এক একজনের বেতন 3000 4000 টাকা মসজিদের বেতন, একটা সংসার মস্করা করলো 15-20 হাজার টাকা খরচ আছে। ওরা যে কত কষ্ট করে এই সংসারদের চালাইলেন। গণ কমিশন সেই সময় কোথায় ছিল? আলেমদের যে দুর্নীতি খুঁজতেছে, টাকার সন্ধান খুঁজতেছে। মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন যে মানুষদেরকে চাল ডাল তেল দিলেন, সেখান থেকে যে চেয়ারম্যান বিভিন্ন আমলারা যে টাকা তো এমন ভাবে খাইলেন, শেষ পর্যন্ত বরকতান আমাদেরকে একটা মাস্ক দিয়ে 5 কেজি তেলের বোতলগুলো যে খাড়ের নিচে লুকাই লাগলো। বড় আফসোসের বিষয়, শত শত বোতলজাত করে যে ঘরে লুকাই লাগলো, তাদের নামে 60 কোথায় গেল? তাই মাননীয় প্রধানমন্ত্রী খারিন্দনে যে এই গণ কমিশন নামে কমিশন করতে আসলো, গাদানি। এ গাদানি আসলে কয়েকজন ব্যক্তির দ্বারা বাংলাদেশটা গোলাটো হয়ে যাবে। আপনি ওদের দিকে একটু নজর দেন। বিশেষ করে এরকম 60 করেছিল গুণী মানুষের, জ্ঞানী মানুষের 60 করেছিল ফেরওয়ান। তো শেষ পর্যায়ে ফেরওয়ান নিস্তেনাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই 60 যখন ওরা করলো, নিশ্চয় ওদের ভবিষ্যতের অন্ধকার আশা করে নেমে আসবে আল্লাহর তরফ থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর জগতে আল্লাহকে ভয় করার একটা জাত আছে, যেটা হলো নায়েব রাসূল। আজকে 90% মুসলমানের এই শান্ত পরিবেশের মধ্যে যারা আলেমরা দিক নির্দেশনা দেয়, মানুষকে হেদায়েতের বাণী দেয়, মানুষকে যে সুন্দর পরিবেশ এনে দেয়, আজকে সেই আলেমের বিরুদ্ধে, দেশবরণ্য আলেমের বিরুদ্ধে যেভাবে তারা যে ছাড় দিল, তাদের প্রত্যেকের এক একজনের সম্পদের হিসাব নেওয়া হোক। বিশেষ করে ব্যারিস্টার তুহিনা ফুরুস, ওনার চরিত্র সম্বন্ধে তো আর আমাদেরকে বলতে হয় না। ওনার নিজের আম্মা জান, উনি নিজেই সাংবাদিক সম্মান করে বলল, আমার মেয়ে আমার গর্বারাগুলো নিয়ে দিচ্ছে, আমার বৃদ্ধ বয়সে আমার চলার খুব অক্ষম, তার মধ্যে ওনার অনৈতিক যেটা খারাপ, ওনার ঘরকে যে এমন অবস্থা করলো, বেগানা পুরুষের আনাগোনা দেখে নিজের মায়ে যখন বাঁধা দিতে গেল, শেষ পর্যায়ে মাকে হুমকি দিচ্ছে, ল্যাবের আর্মির বিভিন্ন উচ্চদর প্রশাসনের হুমকি দিচ্ছে। কারণ ওনার সাথে তো এরকম পুরুষের লাইন আছে, কারণ এইভাবে তো কল দিল ওরা তো চলে আসবে, কারণ উনি তো এই লাইনের মহিলা। তো সেই জন্য বড় আফসোসের বিষয়। তাই আলেম সমাজকে আপনারা শান্ত পরিবেশ অশান্ত করবেন না। এত সুন্দর বাংলাদেশ চলতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একজন ধর্মভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি দেখেছি বগদাদের জমিনে গিয়ে হুজুরে গৌসবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক উনি গিলাপ চড়াচ্ছেন। খাজা গরিব নওয়াজের মাজারে গেলেন এবং গৌস ভান্ডারীর মাজারে গেলেন। উনি একজন আল্লাহর ওলিভক্ত ধার্মিক একজন ব্যক্তি। এই কতগুলো বর্তমান যুগলে যে দজ্জাল নেমে গেল গাদানি নামে, এগুলোকে আপনি জরিপ চালান। আর গণ কমিশনের আমাদের মানিক
আহা, উনি তো মানিকের টুকরা। সাবেক বিচারপতি, দুর্নীতিগ্রস্ত বিচারপতি, নাস্তিক, অথর্ব। ওনার সার্টটা দেখেন, ওনার 9 মাস সার্ট করে একজনের নামের না বললো 2 বার ভারতের মানুষকে এখানে ঢুকাই দিল। কত বড় অথর্ব দেখেন। এগুলোর খাসলতের মধ্যে কত দোষ। আসলে এরা কি করতে চায়? একটা শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তাদেরকে একটু দৃষ্টি দেন। আর বিশেষ করে আলেমের ভিজিট নিয়ে ওরা কথা তুলেছে। এত টাকা হুজুরেরা নেয় কেন? এগুলো বলতে গেলে বড় আফসোসের বিষয়। হুজুরে প্লেনে হেলিকপ্টারে চড়ে কেন? আচ্ছা, বড় আফসোসের বিষয়। আপনাদের এই সংসদের মধ্যে 60টা গান গাওয়ার জন্য এক মহিলাকে এনেছেন। গান গাওয়ার পরে উনাকে ভিজিট দিল 2 লাখ টাকা। তো উনার নামে স্যার এখানে আসে নাই কেন? উনাকে হেলিকপ্টারে এনে গান গাওয়ার জন্য 2টা গান গাইলো, 60টা গান গাইলো, 4 লাখ টাকা 2 লাখ টাকা ভিজিট দিয়ে দিল। ওকে আপনি ওর নামটা এই লিস্টে টানলেন না। অথচ আলেমকে একজন নায়েবে রাসূল, অথচ পৃথিবীর কোন সম্মানী কোন ব্যক্তি থাকলে সেটা হলো নায়েবে রাসূল, সেটা হলো পীরগণ, সেটা হলো শেখগণ। তাদের কি ইজ্জত করে কমিটিরা এক এক জায়গায় নিয়ে যাবে, ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে। সেই জন্য আপনাদের এত মাথা ব্যথা হয়ে গেল কেন? এই ইন্ধন আপনাদেরকে দেখি। বাংলাদেশ বর্তমান যুগের মধ্যে বাংলাদেশ যে এত শান্তিতে আছে, অন্য ধর্মের মানুষ যে বাংলাদেশে এত শান্তিতে আছে, পৃথিবীর আর কোন দেশে আমার মনে হয় এত শান্তিতে এই মানুষ কোন ধর্মই ভাবে নাই। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পারতেছেন আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশের সমস্ত জাতকে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে জাত থাকুক না কেন, সবাইকে শান্তভাবে রাখার জন্য প্রত্যেক ধর্মের অধিকার দিয়ে উনি চেষ্টা করতেছেন এই দেশকে শান্তভাবে চালানোর জন্য। হঠাৎ করে গণকমিশন নামে এই শয়তানের দল, এটা হলো শয়তানের দল, ফেরওয়ানের একটা অংশ। ফেরওয়ানও এভাবে লিস্ট করেছিল, শেষ পর্যায়ে ফেরওয়ানের অস্তিত্ব চলে গেল। গাদানি, এই গাদানি, এই গাদানিটাকে একটু মাননীয় সরকারকে বলতেছি, এই নাস্তিকদেরকে যারা উস্কাই দিল, ব্লগার যারা এসে একটা শান্ত পরিবেশকে অশান্ত করে দিল, আজকে তাদেরকে একটু জরিপ চলা হোক। দীর্ঘ বলে 20 বছর এই গণকমিশন বলে জরিপ চালাইতেছে। এদেরকে এই টাকার মদতগুলোকে দিচ্ছে। আপনি তাদের সম্পদের জরিপ চালান। আর এগুলো সম্বন্ধে বিশেষ করে 116 জন দেশবরেণ্য আলেম, আমাদের আলেমদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বিশেষ করে এক একজনের মশলাগত দ্বন্দ্ব থাকতে পারে, আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, এগুলো আলেমেরা মীমাংসা করবে। এখানে যার গালে দাড়ি নাই, মুফতি নো, মুহাদ্দিস নো, মুফাসসির নো, ওনারা কয়েকজন মিলে এসে গণকমিশন নামে, আয় হায় হায়, কি মুফাসসির, মুফতি, তুহিন আফরোজ, ওনাকে মুফাসসিরা, মুহাদ্দিসা, ফকিহ আজম, ওনাকে মনে হয় বলা হয়। ওনারা যে এভাবে এসে আলেমদের বিরুদ্ধে, অথচ এক লাইন যদি কোনো কিতাবের জাজ্জবসারা যদি এক লাইন পড়া ওদেরকে পড়তে হয়, অথচ কোথায় যাবে? তাদের অস্তিত্ব থাকবে না। অথচ ভালোভাবে কোরআন শরীফটা পড়তে দিলে ভালোভাবে কোরআন শরীফটা পড়তে পারবে না। এরকম শয়তানগুলো, অথর্বগুলো দীর্ঘ বলে 9 মাস বসে বসে, অথচ একজনের নাম 2 বার এসে গেল। অথচ আমার রসুলের বাগান মাদ্রাসা জনগণের টাকায়, আশিক রসুলদের টাকায়, আল্লাহওয়ালাদের টাকায় এই মাদ্রাসাগুলো চলতেছে। 1000 মাদ্রাসার নামে বলে জরিপ চলতেছে। কেন আপনারা কোনো মাদ্রাসার জরিপ চালাবেন? মাদ্রাসার জরিপ ওই ব্যক্তিরা চালাবে যারা এই মাদ্রাসার টাকা দিয়ে মাদ্রাসাকে উচ্চ করেছে, মাদ্রাসাকে উচ্চ মাকানে পৌঁছে, তারাই এই মাদ্রাসার জরিপ চালাবার হকদার। তোমরা কে? আর জরিপ চালার যদি হকদার থাকে সেটা হলো মাননীয় সরকারে চালাইবে। তোমরা কোন কোন কমিশনের নামে শয়তানে বাস এগুলো শুরু করে দিলে? 1000 মাদ্রাসার নামে বলে আমরা জরিপ চালাইছি, তোদেরকে শাসন দিল কে? এটা লাইসেন্স নম্বর কত, এবার কয়জন ব্যক্তি আছে তাদের পরিচয় আমরা জানতে চাই জাতির মাঝে। কারণ আজকে শান্ত একটা পরিবেশ চলতেছে বাংলাদেশের মধ্যে। 116 জন দেশবরেণ্য আলেমের নামে আমরা আলেমে আকীদাগত দ্বন্দ্ব থাকবে। একজনের যদি কিছু বলার থাকে, ভুল থাকে, আলেমেরা আলেমদেরকে ধরবে, সবাই মিলে বসবে। আর আপনাদের মুসুন্ড মার্কা মানুষ একজন, এই যে মানিক, যিনি মানিক বলতেছি বিচারপতি, উনাকে দেখতেছি রাস্তার মধ্যে একজনে ফিটাইতে লাগলো, বিদেশের মধ্যে আমেরিকার জমিনে রাস্তার মধ্যে তাপড়াইতে লাগলো। আস্তাগফিরুল্লাহ। তো লাঞ্ছনার বিষয়। অথচ আপনারা যে এগুলো নিয়ে মস্করা করতেছেন, আমি গণকমিশন নামের এই
সংগঠনের প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ জানাচ্ছি, আলেমের পিছে যে ব্যক্তি লেগেছে তার অস্তিত্ব এই পর্যন্ত থাকে নাই, অতীত তো ধ্বংস হয়ে গেছে। আশা করি বর্তমানও আপনারা ঠিক থাকতে পারবেন না, কারণ একবার আলেম সমাজ যদি জেগে যায় তাহলে আপনাদের পরিণতিটা ভালো হবে না। কারণ এগুলোর ফাইসালা দিবে আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনে জরিপ করবে কোন আলেমের জবানে কি বের হচ্ছে। আপনারা মুফতি না, মুহাদ্দিস না, ফকি না, আপনারা যে 116 জনের নামে যে আপনারা সাথ দিয়ে ফেললেন, বাংলার সমস্ত মানুষ খুশি হয়ে যাবে, আপনারা এই আশা করলেন কিভাবে? আপনাদের কুকর্ম সম্বন্ধে আপনাদের জানা আছে? আপনাদের যে কুকর্ম, একজনকে আঙ্গুল একটা দেখাইলে 3টা আঙ্গুল আপনার দিকে, এটা আপনারা জানেন? একটা আঙ্গুল একজনকে দেখাইলে 3টা আঙ্গুল আপনাদের দিকে। কারণ গণকমিশন নামে যে আপনারা যে জরিপ চালাইলেন, আজকে আপনাদের এক একটা কুকীর্তি দেখতেছেন ফাঁস হয়ে যাচ্ছে। 25 কোটি টাকার লেনদেন দেখতেছেন, মোবাইলে ফোন আলাপগুলো ফাঁস হয়ে গেল। আমাদের তুহিনা পুরুষ আফামনি আপনাকে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মহব্বত করে সম্মানিত মহিলা বলেছেন, আপনার খারাপ লেগেছে। অথচ মান্যবর পীরে তরিকতের নামে যে 116 জনের নামে যে আপনি এগুলো যে দিয়ে দিলেন, আশা করি এই যে 60টা দিলেন 116 জন নামে, এগুলো উড্র করেন। আর যদি উড্র না করেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, সারা বাংলাদেশ হঠাৎ করে গোলাটো হয়েও যেতে পারে। কারণ বাংলাদেশে বর্তমানে 3 লক্ষর উপরে জুমা মসজিদ। আপনারা যখন একদিন বলেছিলেন বাংলাদেশে উত্থান হচ্ছে জঙ্গিবাদের, আপনারা মসজিদে মসজিদে সোচ্চার করেন, তখন সমস্ত মসজিদের খতিবেরা বলেছিল এগুলো সম্বন্ধে, যারা বাংলাদেশে এরকম উচ্ছৃঙ্খলতা চলবে না, বোমাবাজি চলবে না, এভাবে খলিয়াটি জমের এগুলো ইসলামের মধ্যে কোনো জায়েজ নাই। কারণ এগুলো একমাত্র আলেমেরাই শান্ত করেছে। একটা মাহফিলের মধ্যে কোনো মানুষ যখন আসে মহব্বত নিয়ে আসে, কিন্তু আজকে দেখেন বড় বড় আমলারা যে এত টাকাগুলো নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে লেনদেন হচ্ছে, তাদের নাম এখানে নাই। অথচ শান্তপ্রিয় কতগুলো আলেম 116 জনের নামে যে আপনারা যে এভাবে ছাড় দিয়ে দিলেন, খোদার লানত আপনাদের উপর, খোদার লানত। অতি দ্রুত আপনাদের ধ্বংস হবে। কারণ ফেরওয়ানে ছাড় করেছিল, ফেরওয়ানের অস্তিত্ব নাই, নমরুদের অস্তিত্ব নাই, একদিন তোমাদের অস্তিত্ব চলে যাবে। কিন্তু মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, যে মানুষগুলো এই আলেম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কারণ ওদের খাদের মদতে ওরা বলে সাক্ষাৎকার নিয়েছে, খাদ থেকে সাক্ষাৎকার নিয়েছে, ওরা বলে দীর্ঘ 9 মাস পর সাক্ষাৎকার নিয়েছে। এখানে 90% মুসলমান, আপনাদের পক্ষে কে সাক্ষাৎকার দিল? আর 8% আছে অন্য ধর্মের মানুষ, এখানে আপনাদেরকে কে সাক্ষাৎকার দিল এত সুন্দর করে 9 মাস পর্যন্ত আমাদের বিরুদ্ধে এভাবে কথা বলার জন্য? বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এগুলোর দিকে খান দিবেন না। 116 জন আলেমদেরকে সসম্মানে আপনি ওই 22 পৃষ্ঠার নথিগুলো আপনি নিজে নজরদারি করেন। আপনাদের প্রতি অনুরোধ, বিশেষ করে এই আমাদের গণকমিশন যারা নাম দিয়েছেন, ওরা কয়জন ব্যক্তি এখানে আছে, খাদের মদতে, খাদের টাকার বিনিময়ে দীর্ঘ বলে 20 বছর তারা এই সংগঠন পরিচালনা করছে। কে টাকাগুলো দিচ্ছে, তাদের সম্পদ সবগুলো হিসাব নেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী কি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আমাদের মাননীয় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানাচ্ছি, আগে তাদেরকে জরিপ করা হোক, তারপরে আলেম সমাজ। আলহামদুলিল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কিয়ামত পর্যন্ত আলেমকে আল্লাহকে ভয় করে একটা জাত, সেটা হলো নায়েবে রাসূল। কিয়ামত পর্যন্ত এই আলেম সমাজ এই দুনিয়াকে শান্ত রাখবে। এই আলেম সমাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে সাজাইলেন তারা দিয়ে, আর আল্লাহর জমিনকে সাজাইলেন নায়েবে রাসূল দিয়ে, আলেমদেরকে নিয়ে। কারণ এই পর্যন্ত যারা আলেমদেরকে অসম্মান করেছেন তাদের ভবিষ্যৎ ভালো হয় নাই। বিশেষ করে এই নায়েবে রাসূল হক্কানি রব্বানি আলেমদের নামগুলো যারা দিয়েছে, এই আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী ব্যক্তিগুলোর আমি সারা বাংলাদেশের আলেমদেরকে বলতেছি, তাদের যারা মারা যাবে তাদের জানাজা যেন না পড়ে, তাদের জানাজা যেন কোনো আলেমে যেন না পড়ে। এই নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী, নায়েবে রাসূল বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যাদের ইসকনের টাকা দিয়ে তাদের সংগঠন চলে, অন্য বিভিন্ন ইহুদি নাসারার টাকা দিয়ে তাদের সংগঠনকে চাঙ্গা করে মুসলমানকে ধ্বংস করতে চায়, এই আলেমদেরকে ধ্বংস করার জন্য
কারণ একটাই প্রতিবাদের আমরা স্বর তুলব, সেটা সারা বাংলাদেশের আলেম সমাজের আমাদের আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের মশালাগত দ্বন্দ্ব থাকতে পারে, আলেমরা আমরা সবাই বসে, আমাদের বড় বড় বুজুর্গ আলেম আছে, হক্কানি রব্বানি এলমদার আলেম আছে, তাদেরকে বসে আমাদেরকে সংশোধন করবেন। এই আসাসা যারা মুন্ডু, যাদের কোনো জ্ঞান নাই, যাদের আকলের মধ্যে কুকুরও প্রস্রাব করেছে, শুকুরও প্রস্রাব করেছে, একটা দীর্ঘ 9 মাস পর্যন্ত বলে জরিপ চালিয়ে যে 116 জনের নাম দিল, একজনের নাম এসে গেল 2 বার, একজনের বাড়ি ভারতে, ভারত আর বাংলাদেশ যিনি পার্থক্য করতে পারলো না, তারা বলে এই দেশকে রাজ্য পরিচালনা করবে। আস্তাগফিরুল্লাহ। এরকম অথর্ব আর যাদের চরিত্র সম্বন্ধে নিজের মা যাকে বলে, উনি নিজের মাকে বলে র‍্যাব দিয়ে, ডিবি দিয়ে, আর্মি দিয়ে হুমকি দিচ্ছে, কারণ উনি হুমকি দিতে পারে, কেননা ওনার সাথে তো পুরুষগুলোর সাথে ভালো লাইন আছে, রাতের বেলায় উনি এভাবে লাইট কাটায়। কারণ সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, একটা সুন্দর সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ চলতেছে শান্তভাবে, এই শান্ত পরিবেশ যেন অশান্ত না হয়। আপনি এই গণকমিশন নামে এই নাস্তিক সংগঠনের দিকে আপনি নজর দেন। একটা সুন্দর পরিবেশ সংগঠন এই বাংলাদেশ যে চলতেছে, নায়েব রাসূলেরা দিনের পথে ধর্মের পথে যাচ্ছে, আমাদের মধ্যে 2-1 জন নাই এরকম বলবো না, আছে, এগুলোকে আলাদাভাবে বাছনা করে, যারা উচ্ছৃঙ্খলতা বেশ করে এগুলোকে আলাদা বাছনা করে, আমাদের মুরব্বী আলেম আছে তারা সংশোধন করবে, নাহলে রাষ্ট্রীয় আইন আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, তারা সংশোধন করবে। হঠাৎ করে গণকমিশন নামে এই কুলাঙ্গারগুলো কোত্থেকে আসলো, এটাও না আমাদের আফসোস। যাদের দাড়ি নাই, টুপি নাই, মুসন্ডু, পায়খানা করবে কোন আঙ্গুল দিয়ে, পায়খানার আঙ্গুল কোনটা দিয়ে আগে হুসবে পানি দিয়ে, এটা জানে না, ওরা বলে আলেমদের জরিপ চালায়। আস্তাগফিরুল্লাহ। এরকম কুলাঙ্গার থেকে সবাইকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং আলেম সমাজের সম্মান যেন রক্ষা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন ধর্মভীরু, আপনার প্রতি আমরা সহনশীল এবং মহব্বত আছে, সেই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, বাংলার আলেমদেরকে নাজেহাল করলে এমনি এমনি আল্লাহর গজব চলে আসে। কারণ আসমান সাজিয়েছেন আল্লাহ তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েব রাসূল দিয়ে, আল্লাহর ওলিদেরকে দিয়ে, আপনি তাদের পিছনে লাগার কোনো ব্যক্তিকে চেষ্টা করতে দিবেন না। আপনার প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। এ বাংলাদেশের আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি জাহাঙ্গীর হুজুর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।